দেখো আজকে আমি একটু আমের ক্ষীর বানাবো। এখানে আমগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে পাল্পটা বের করে নিয়েছি, ছাঁকনি দিয়ে, এখানে দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, ছেলেটা সামনে ছিল না বলে ভিডিওটা করতে একটু দেরি হলো, তাই তোমাদের বলে দিলাম। আমের পাল্পটা বের করে নিয়েছি। এটা হচ্ছে খোয়া, আমি খোয়াটা এটা দিয়ে একটু কুড়িয়ে নেব। আমের ক্ষীর করতে গেলে না একটু খোয়া দিলে ভালো টেস্ট হয় গো। মিষ্টিটা তোমরা পরিমাণটা বুঝে দেবে, আম তো এমনি পাকা আম মিষ্টি। আর যদি তোমরা চিনি দিয়ে দেবে মনে করো, তাহলে কিন্তু মিষ্টিটা চেক করে নিয়ে দিও। খুব কড়া মিষ্টি অনেকে ভালো লাগে না, আমি যেমন একটু হালকা মিষ্টি দিই। যারা যেরকম পছন্দ করো তারা সেরকম মিষ্টিটা দেবে। পড়ে গেল। দেখো অনেকটা পরিমাণে খোয়া আমি দিয়েছি, তোমাদের যতটা মনে হবে ততটাই দিও। আমি অনেকটা দিয়েছি বলে যে তোমাকেও অনেকটা দিতে হবে তা কিন্তু নয়। খোয়ার যদি তোমাদের কাছে না থাকে না, একটু গুঁড়ো দুধ দিয়ে দিও, সেটাও তাতেও ভালো। গুঁড়ো দুধ দিয়েও কিন্তু ভালো হয়। এই টুকরোটা দিয়ে দিই। পুরোটা শেষ হয়ে গেল। আমি 1 কেজি খোয়া এনেছি, পুরোটা কেন শেষ হয়? এবারে এটাকে গ্যাসে চাপাবো। দেখো এবারে কড়াতে আমি এটা সবটা একসাথে ঢেলে দিলাম। এবার এইগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব।
এর মধ্যে দেখো আমি খানিকটা দুধ দিয়ে দেব। হাফ লিটার দুধ আমি এতে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে কানে লাগছে। আম ক্ষীরটা কেমন লাগছে দেখতে বলো। আম ক্ষীর কিন্তু খেতে খুব ভালো। নাড়াটা কিন্তু বন্ধ করবে না, নেড়ে যেতে হবে জানো তো। আরেকটু চিনি দিচ্ছি বুঝলি, চিনিটা আমি আরেকটু দিলাম, আমার যেন মনে হলো চিনিটা আরেকটু লাগবে, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। জিনিসটা আমার হয়েই এসছে, কিন্তু চিনিটা দিলাম বলে আর একটু গুলতে শুরু করলাম। দেখো
দেখো রেডি হয়ে গেছে আমার আম ক্ষীর। হ্যাঁ, তাহলে তোমাদের আমি সম্পূর্ণটাই দেখিয়েছি কিভাবে করলাম, তোমরাও এইভাবে করো। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। এই আম ক্ষীর কিন্তু এই গরমের দিনে, এখন নতুন আম উঠেছে, আম ক্ষীর তৈরি করে আম ক্ষীর খেয়ে নিও, ভীষণ ভালো লাগবে। আর গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আম ক্ষীর না খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেমন? তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।